গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ব্লগে। এখন দেখছো গাড়িতে বসে রয়েছি রেডি হয়ে, কারণ যাব ঘুরতে। তো যেখানে ঘুরতে যাব সেখানে চলেও এসেছি অলরেডি। আশা করি তোমরা টাইটেলের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে এসেছি চিড়িয়াখানায় ঘুরতে, যেটাকে আলিপুর চিড়িয়াখানা বলা হয়। তো সেখানেই এসেছি, কলকাতায় ঘুরতে এসেছি। আর এখানে এখন দেখো সবে এন্ট্রি করছি, মানে এখন সবে টিকিট কেটে ভেতরে ঢুকছি। আর দেখছো কি পরিমাণে ভিড়, মানে এত পরিমাণে ভিড় হয়েছে ভাবতে পারবে না। হ্যাঁ, ডিসেম্বর মাস, জানুয়ারিটা ডিসেম্বর প্রচুর পরিমাণে ভিড় হয়, কিন্তু এতটা যে ভিড় হবে সেটা আমরাও ভাবতে পারিনি। আর এখন দেখো চলে এসেছি খাঁচার সামনে, মানে কী আছে এর মধ্যে আমিও ঠিক সঠিক তখন জানি না। এখানে ভালো করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এখানে রয়েছে টিয়া পাখি কতগুলো, বিভিন্ন কালারের। আমি না অনেক কিছুর নাম জানি না বন্ধুরা, তো তোমরা একটু দেখে বুঝে নাও। যারা যারা চিড়িয়াখানায় এসেছো রিসেন্টলি তারা হয়তো নিশ্চয়ই জানো, কিন্তু যারা আসোনি তারা আমার এই ব্লগের মাধ্যমেই দেখে নাও। তো এখানে দেখো কত রকমের টিয়া পাখি রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ ভীষণই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, যেটা তোমাদের দেখলে অবশ্যই ভালো লাগবে। আর চিড়িয়াখানায় গিয়ে আমার কি অভিজ্ঞতা হয়েছে সেটা আমি ব্লগের লাস্টে বলবো, তো তার জন্য ব্লগটা অবশ্যই পুরোটা দেখো। আর এখন চলে এসেছি দেখো বকের খাঁচার সামনে। তো যে বকটা আমার সামনে দিয়ে ঘুরছিল সেটার ভিডিওটাই তোমাদের ভালো করে শেয়ার করেছি, কারণ দূরেরগুলো তো তোমরা বুঝতে পারবে না, কারণ যেহেতু এই খাঁচাগুলো ছোট ছোট, মানে গ্যাপ আছে, তাই জন্য ক্যামেরাও ভালো আসছে না দেখো। আর আকাশটা না মেঘলাও করেছিল, সে তেমন রোদ্দুর ওঠেনি। মানে আমরা যে সময় গিয়ে পৌঁছেছি সেই সময় মানে অনেক একটু সকাল ছিল অবশ্য, তো সেই টাইমটায় না রোদ্দুরটা ভালো ওঠেনি। আর এইখানে দেখো কতগুলো ফুলের বাগান, মানে কতগুলো বলবো না, মানে কিছুটা জায়গা জুড়ে একটা ফুলের নার্সারি টাইপের করা রেখেছে। খুব সুন্দরই লাগছে জায়গাটা। তো চলো এবার যাওয়া যাক অন্যদিকে। এখন চলে এসেছি দেখো হাতির খাঁচার সামনে। একটু জুম করে দেখালাম তোমাদের, যদি তোমরা একটু ভালো করে দেখতে পারো। তো চলো এখন জুম আউট করে নিই, কারণ যদি ভালো করে দেখতে চাও তাহলে এইভাবেই দেখাতে হবে তোমাদের। এখানে রয়েছে দেখো দুটো হাতি, কিন্তু আমি না 3-4 বছর আগে যখন এসেছিলাম চিড়িয়াখানায়, আমি না 3খানা হাতি দেখেছিলাম, আর একখানা হাতি দেখতে পাচ্ছি না। তো দুটো রয়েছে, তো দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, ভীষণ পরিমাণে ভিড়, ক্যামেরা করছি ভীষণ কষ্টে, মানে তোমরা হয়তো দেখছো ভাবছো যে কোথায় ভিড়, কিন্তু না বন্ধুরা, ভীষণ পরিমাণে ভিড় ছিল। আমরা ভাবতে পারিনি যে এতটাই চিড়িয়াখানায় ভিড় থাকবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখন চলে এসেছি সিংহের খাঁচার সামনে। দেখো সিংহ মশাই এখন রোদ পোয়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, একটু জুম করে দেখালাম। আর বেশিক্ষণ এই ভিডিওটা আমি বানাতে পারছি না, কারণ কেন বলো তো, কারণ এখানে না সিকিউরিটি গার্ড রয়েছে, বারবার বলছে ক্যামেরা অফ করতে, কারণ যারা ক্যামেরা করছে না অনেকটা টাইম ধরেই করছে। আর বললাম না ভীষণ পরিমাণে ভিড়, তাই জন্য ক্যামেরা বন্ধ করে দেখতে বলছিল। আর এখন চলে আসলাম দেখো ময়ূরের খাঁচার সামনে। এখানে দেখো দুটো ময়ূর সাদা কালারের রয়েছে আর একটা ব্লু কালারের রয়েছে। ময়ূর না খুব সুন্দর লাগে দেখতে, জানো তো। মানে অনেকক্ষণই আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু এখানটা একটু খালি পেয়েছিলাম, তো এখানটা একটু মানে বেশিক্ষণই আমি দাঁড়িয়েছিলাম। খুব ভালো লাগছিল ময়ূরগুলোকে দেখতে, জানো তো। আজকের ঘুম থেকে উঠেছি ভোর 5:30টায়, মানে 5:30 থেকে উঠেই যা কাজের চাপ পড়েছে, মানে সকাল সকাল বেরোতে হবে, তাই জন্য সকালে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে ছেলেকে খাইয়ে, তারপর সে আগের দিন দেখালাম না আলুর দম বানিয়েছি, সেগুলো প্যাকিং করে তারপরে একেবারে বেরিয়েছি। তো বেরোতে প্রায় 8টা বেজে গেছে, জানো তো, মানে সকাল 8টার পর তারপরে গাড়ি ছেড়েছে। আর এখানে দেখো চলে আসলাম, এই পাখিটার নাম জানি না গো, একটু দেখে তোমরা বুঝে নাও কি পাখি। পাশেও একটা খাঁচা রয়েছে, সেইটারও নাম জানি না। দেখো এখানে দুটো পাখি বসে রয়েছে, তো জানি না গো এগুলোর নাম কি, তোমরা যদি জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। এখন দেখো চলে এসেছি উট পাখি খাঁচার সামনে। এখানে বেশ কতগুলো উট পাখি রয়েছে, মোট 4টে রয়েছে। এইদিকে দুটো দেখছো
আর ওইদিকে আছে দুটো, মোট 4টে উট পাখি রয়েছে। আর এরা দেখো খুঁটে খুঁটে কী খাচ্ছে বুঝতে পারছি না, মনে হয়তো কোনো পোকামাকড় বা খাবার খাচ্ছে। কিন্তু বাইরের লোকের খাবার দেওয়া নিষেধ আছে বন্ধুরা, কারণ এখানে বড় বড় করে লেখাই আছে হেডিংয়ে যে এখানে বাইরের কোনো খাবার, মানে বাইরের কেউ খাবার দেবেন না। তো তাই জন্য আমরা কোনো খাবারও এখানে দিইনি। আর আজকের এই সকালে ব্রেকফাস্টে ছিল রুটি, মানে পাউরুটি, কলা আর একটা করে মিষ্টি। এটাই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে তখন আর ভিডিও করা হয়নি জানো তো। আর এখানে দেখো চলে এসেছে টিয়া পাখির খাঁচার সামনে। এটা হচ্ছে হলুদ কালারের টিয়া পাখি, বেশ অনেকগুলো টিয়া পাখি এখানে রয়েছে। আর পাশে রয়েছে একটা কালো কালারের কি পাখি, দেখো ওই যে, বুঝতে পারছো কি জানি না, আমিও বুঝতে পারছি না, এখন ভিডিও এডিটিং করছি তো এখনও আমি নিজেও বুঝতে পারছি না। এই যে দেখো কালো কালারের একটা লাল কালারের ঠোঁট দেখা যাচ্ছে, বসে রয়েছে পাখিটা। আর এখানে দেখো রয়েছে পায়রা, এখানে একটা পায়রা রয়েছে আর ওইদিকে একটা পায়রা রয়েছে, মানে জোড়া পায়রা মনে হয় দুটো। তো একজন রয়েছে বসে আর একজন দাঁড়িয়ে রূপো আছে। আর ওইদিকে চলো দেখাই পুরো চিড়িয়াখানায় ভিড় কতটা হয়েছে তোমাদের। তো চলো। দেখো বন্ধুরা ভিড় কতটা, মানে এত পরিমাণে ভিড় হয়েছে আজকের, মানে বছরের শেষে। তো ভাবতে পারছি না যে কীভাবে ভেতরে ঢুকলাম আমরা আর কীভাবে যে বেরোবো ভেতর থেকে, সেটাই বুঝতে পারছি না, মানে কোন মাথায় গেছি আর কোন মাথায় এসে ঠেকেছি। তো চলো এবার ভিডিওটা দেখতে থাকো। আর যারা আবারও বলছি, যারা চিড়িয়াখানায় আসবে তারা একটু ভেবেচিন্তে এসো, কারণ আমার দেখো মনে হয়েছে পার্সোনালি যে আগের মতো চিড়িয়াখানাটা সেই রকম পরিবেশটা নেই। কারণ চিড়িয়াখানাটা না, মানে কী বলতো, তোমাদের কাছে খোলামেলা বলতে আমার কোনো অসুবিধা নেই, মানে আগে যেরকম জীবজন্তু, মানে সমস্ত কিছু একটা প্রাকৃতিক দৃশ্য, সেটা আর আমি এখন অনুভব করতে পারছি না। এটা আমার পার্সোনালি ব্যাপার, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো রয়েছে একটা শিয়াল, সে অনবরত দৌড়েই যাচ্ছে, মানে দেখো দেখলেই বুঝতে পারবে, মানে এক মুহূর্ত স্থির থাকছে না, এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথায় করছে। একটাই রয়েছে, কারণ আগের বার যখন আমি এসেছিলাম বেশ কিছু বছর আগে, কিছু বছর বলতে ওই ধরো 3-4 বছর আগে, তো তখন আমি এখানে 2-3টে শিয়াল দেখেছিলাম, কিন্তু এখন এসে দেখছি একটা শিয়াল রয়েছে। তো বুঝতেই পারছো কীরকমই পরিবেশ হয়ে গেছে এখন। আর এই খাঁচাটার সামনে আসলাম বাঘ দেখতে, কিন্তু বাঘের আর দেখা নেই। এই দিক ওই দিক অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম, কিন্তু বাঘের দেখা মিলল না। জানি না তিনি কোথায় রয়েছেন, তার দেখা আজকে পাবো কি পাবো না। তো চলো যাওয়া যাক অন্যদিকে কী আছে দেখাই তোমাদের, চলো। আর এই যে দেখো এখানে রয়েছে গোসাপ, এগুলোকে গোসাপই বলে, আমরা তো বাংলায় গোসাপ বলি। তো এখানে 3টে গোসাপ রয়েছে, দেখো একটা ওই কাঠের উপর বাচ্চার মতো শুয়ে রয়েছে, এখানে রয়েছে একটা বড়, আর ওই দিকে রয়েছে আর একটা বড়। তো এখানে মোট 3টে গোসাপ রয়েছে, আর সাইডে রয়েছে একটু জল। তো এখানটায় না ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমি করলাম। আর এই যে দেখো অ্যাট লাস্ট তোমাদের একটা বাঘ অন্তত দেখালাম। এই যে দেখো শুয়ে রোদ পোয়াচ্ছে। বন্ধুরা এখন চলে আসলাম জেব্রার খাঁচার সামনে। দেখো এখানে 3খানা জেব্রা রয়েছে, 2জন দাঁড়িয়ে রয়েছে আর একজন অনবরত ধুলো ওড়াচ্ছে, যেটা এসে অনবরত আমাদের নাকে এসে লাগছে, মানে নাকে এসে হাত চিরাচ্ছে। তো এবার তোমাদের সাথে বলি যে চিড়িয়াখানায় আসার অভিজ্ঞতাটা কীরকম। কারণ এখানে দেখো 3-4 বছর আগে এসে আমি যা দেখে গেছি, মানে যেরকম পরিবেশ আমি দেখে গেছি চিড়িয়াখানার, মানে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এবার এসে না সেটা আমি আর উপভোগ করতে পারলাম না। কারণ অনেক জীবজন্তুই নেই, মানে যেমন জিরাফটাকে আমি দেখতেই পেলাম না। বেশ আমার এবারটা এসে আমি বেশ সন্তুষ্ট হই। তো যারা ভাবছে যে দূর থেকে চিড়িয়াখানায় ঘুরতে আসবে, তো তাদের কাছে একটু অনুরোধ যে তারা একটু ভেবে চিন্তেই আসো, কারণ আমি সেই রকম জীবজন্তু কিছুই দেখতে পেলাম না। উপরন্ত ভিড় আর ভীষণ পরিমাণে ধুলো। তো আর একজনের টিকিট পড়েছে তোমার 50 টাকা করে এখানে। তো যারা আসবে একটু ভেবে চিন্তে এসো। তো আজকের জন্য টাটা।